অনুষ্ঠান এবং তার সঙ্গে আমরা রক্তদান শিবিরটাও করে থাকি। মানে এই অত্যন্ত গরমে, প্রখর গরমে রক্তের চাহিদা অপরিসীম। এই চাহিদা পূরণ করার জন্য আমাদের ক্লাব এই নিয়ে 28 বছর যাবৎ এই রক্তদান শিবিরটা চালিয়ে যাচ্ছে। এবং এর সঙ্গে এই এতদ অঞ্চলের সাধারণ ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা শিক্ষানবিশ, যারা শিক্ষা নিচ্ছে, নাচ বলো, গান বলো, আবৃত্তি বলো, তাদের শিক্ষা দেওয়ার জন্য, তাদের অনুষ্ঠান পাইয়ে দেওয়ার জন্য, স্টেজ পাইয়ে দেওয়ার জন্যে তাদের, সেই জন্য আমরা এতদ অঞ্চলের সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে তাদের নাটক বলে নিয়ে অনুষ্ঠানগুলো করে থাকি, যাতে স্থানীয় ছেলেমেয়েরা তারা জীবনে আরও বড় হতে পারে। এছাড়া আমাদের থাকে সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে আমাদের কালী পুজো। কালী পুজো হচ্ছে এখানকার মানে ভীষণ, এখন কালী পুজোটা এমন থিম অনুযায়ী হয়ে গেছে, যার ফলে এটা হচ্ছে মানুষের মনের মধ্যে ভীষণ উদ্দীপনা সাড়া দেয় দাঁড়িয়েছে। এবং এই কালী পুজো নিয়ে আমাদের নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে, বিশেষ করে মানে চক্ষু পরীক্ষা, তারপরে মশাবাহিত রোগের রক্ষা করার জন্যে মশারি দেওয়া, বস্ত্র বিতরণ, পরিবেশকে রক্ষা করার জন্যে গাছ বিতরণ, এছাড়া আরও সব সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছে। আমরা শুধু পুজো নিয়েই থাকিনি, প্রতিটি অনুষ্ঠানের মধ্যে যাতে সামাজিক কাজ মানুষকে আবদ্ধ করা যায়, মানুষের পাশে থাকতে পারা যায়, তা আমরা সবসময় চেষ্টা করি। এছাড়াও থাকে খেলাধুলো। এককালে এই ক্লাব খেলাধুলোয় প্রচণ্ড উন্নতি ছিল, কিন্তু এখন বর্তমান যুগে ফুটবলের খেলাটা একটু কমে গেছে। এখন এমন একটা খেলা এসে গেছে, পাওয়ার বল খেলা, যে খেলাটা আমরা খুবই খারাপ লাগে, কিন্তু তবু কী করে চিরাচরিত প্রথা অনুযায়ী সকলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, সেই খেলা খেলতে হয়। এছাড়া আমাদের এতদ অঞ্চলে যেটা আমাদের বড় খেলা ছিল ক্রিকেট খেলা, বাঙালপুরের এই বয়েজ ক্লাব ক্রিকেটের একটা দুর্ধর্ষ ছিল, মানে বিভিন্ন জায়গায় আমরা খেলতে গেছি। এবং এখনকার মতো এত প্রতিযোগিতা তখন ছিল, তখন ছিল তোমার ফ্রেন্ডলি খেলা, মানে আমি এই অন্য ক্লাবেরকে ডেকে এনে এখানে খেলাতাম, আবার আমরা তাদের সেখানে খেলতে যেতাম, এইরকম ছিল আর কি। তাতেও আমাদের ক্লাব এখানকার মানে খুবই উন্নতি ছিল, মানুষ খুব ভালোভাবে এই ক্লাবের খেলাগুলোকেও আমরা তাকে উন্নত করেছে। এছাড়া আমাদের অন্যান্য প্রোগ্রাম তো রয়েছে। আপনার নাম? আমার নাম তপন ঘোষ, আমি প্রাক্তন সম্পাদক। আমি গোপাল ঘোষ বলছি, বাঙালপুর বয়েজ ক্লাবের একজন সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য। আমরা ছোটোবেলা থেকেই এই ক্লাবটা দেখে আসছি। আমাদের জন্মেরও আগে 1933 সালে এই ক্লাব প্রতিষ্ঠা হয়। তখন ভারতবর্ষ পরাধীন। এতদ অঞ্চলে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিভূতি ঘোষের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন তখন খুব জোরদারভাবে চলছে। সেই সময় এই এলাকার যুবকদের এবং স্থানীয় মানুষদের অনুপ্রাণিত করে সামাজিক নানা কাজকর্মে যুক্ত করা, সাংস্কৃতিক নানা কাজকর্মে যুক্ত করা, খেলাধুলার চর্চা করা, এই ভাবনা থেকেই প্রতিষ্ঠা হয়েছিল বাঙালপুর বয়েজ ক্লাবে। একটা সময় এখানে একটা লাইব্রেরিও ছিল। আগেকার দিনে আমরা দেখতাম গ্রামের কাজ করতে গেলে লাইব্রেরি গড়ে তোলা, ব্যায়ামাগার গড়ে তোলা, এই ব্যাপারগুলো পরপর ঘটেছে। এখানেও ঠিক সেইভাবেই এই ক্লাবটা গড়ে ওঠে। সেই 1933 সালে প্রায় 100 বছরের কাছাকাছি এসে গেল ক্লাবটা। আমরা অত্যন্ত আনন্দিত যে এখনও এই প্রজন্মের যারা তরুণ তরুণী, তারা সবাই এই ক্লাবকে, সে ঐতিহ্যকে বহন করে চলেছেন। যুবোপযোগী নানা কর্মসূচির মাধ্যমে ক্লাবকে আরও সমৃদ্ধ করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের দিনে যুব সমাজ সংস্কৃতির বিমুখ হয়ে যাচ্ছে। এই সংস্কৃতির বিমুখ মানে সংস্কৃতি থেকে উঠে আসছে না। এই দিক থেকে গ্রামের সংস্কৃতিকে তুলে ধরার জন্য বাঙালপুর বয়েজ ক্লাব কী চিন্তাধারা করে? সাংস্কৃতিক বিভিন্নতা ইদানিংকালে বেড়েছে অবশ্যই, সেই কিন্তু এই ক্লাব এটাকে ধরে রাখার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতি
বছরই আমরা নানা অনুষ্ঠান করি সারা বছর জুড়ে, এবং সেখানে স্থানীয়ভাবে যারা এই চর্চার মধ্যে আছে তাদেরকেই বেশি করে সুযোগ দেওয়া হয়, এবং যাতে তারা আরো চর্চা করতে উৎসাহিত হয় সেই ব্যাপারে সবার সামনে তাদের মঞ্চে হাজির করানোর উদ্যোগটা নেওয়া হয়। সেটা গানের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে এবং নাটক এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে। কারণ আমরা জানি সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আমরা কিন্তু নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কাজটা ধারাবাহিকভাবে ভয়েস ক্লাব করে চলেছে।